আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 1-এর লেসন 5 থেকে 9 পর্যন্ত সবগুলো পড়ার বাংলা অনুবাদ সহ। প্রথমে হচ্ছে গুড বাই। গুড বাই অর্থ হচ্ছে বিদায়। গুড নাইট, শুভরাত্রি, সি ইউ টুমরো, দেখা হবে আগামীকাল। গুড নাইট, শুভরাত্রি, সি ইউ ইন দ্য মর্নিং, দেখা হবে সকালে। গুড নাইট অর্থ হচ্ছে শুভরাত্রি, সি ইউ ইন দ্য মর্নিং, সকালে তোমার সাথে দেখা হবে। অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বি আছে খুব সুন্দর একটি সং, লিসেন অ্যান্ড সিং, শুনো এবং গাও। প্রথমে আমি তোমাদেরকে এভাবেই একবার পড়িয়ে শোনাচ্ছি, ওকে? ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু সে গুড বাই। I had so much fun and you had so much fun. We all had so much fun and now we say goodbye. And now we say goodbye. Goodbye, goodbye, see you again. Goodbye, goodbye, see you again. এখন পড়ব বাংলা অনুবাদ সহ। ইটস টাইম টু গো হোম, বাড়ি যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, বাড়ি যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো হোম, বাড়ি যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু সে গুড বাই, ইটস টাইম টু সে গুড বাই, বিদায় জানানোর সময় এসেছে। আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমিও অনেক মজা করেছ। উই অল হ্যাড সো মাচ ফান, আমরা সবাই অনেক মজা করেছি। অ্যান্ড নাও উই সে গুড বাই, এখন আমরা সবাই বলবো বিদায়। গুড বাই, গুড বাই, বিদায়, বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। গুড বাই, গুড বাই, বিদায়, বিদায়, সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। রতন, গুড ইভিনিং সালমা। গুড ইভিনিং সালমা, এখন দুজনের মধ্যে কথা হচ্ছে, রতন এবং সালমার মধ্যে। রতন বলল গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সালমা। সালমা বলল গুড ইভিনিং রতন। গুড ইভিনিং রতন। রতন বলল মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড তানিম। তানিম, আমার বন্ধুর সাথে দেখা করো। অ্যান্ড তানিম, এবং তামিম, শি ইজ ফ্রেন্ড সালমা, সে আমার বন্ধু সালমা, সে আমার বন্ধু সালমা। তানিম বলল নাইস টু ডেশ ইউ, এখানে খালি জায়গায় হবে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। সালমা বলল নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা করেও ভালো লাগলো। তারপরে হচ্ছে এখানে তুমি খালি করে সঠিক শব্দটা বসিয়ে শূন্যস্থান পূরণ করবে। এখানে কথা হবে আসিফ এবং রিনার সঙ্গে। হ্যালো রিনা, হাউ আর ইউ? হাই রিনা, তুমি কেমন আছো? রিনা বলল আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি? আসিফ বলল আই এম গুড, আমি ভালো। তারপরে আবার খালি ঘর দিয়ে লেখা আছে আর ইউ গোয়িং, এখানে হবে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? রিনা বলল আই এম গোয়িং টু নিয়ার বাই শপ, আমি পাশের দোকানে যাচ্ছি। আই এম গোয়িং টু নিয়ার বাই শপ, আমি পাশের দোকানে যাচ্ছি। আসিফ বলল ওকে, ঠিক আছে, গুড বাই, সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। রিনা, রিনা বলল
গুড বাই, বিদায়। তারপরে হচ্ছে ক্যালেন্ডারের নাম্বার, এগুলো তোমরা অবশ্যই পারবে, ক্লাস 2তেও তোমরা পড়েছ। 1 থেকে 30 পর্যন্ত। সাধারণত 30 দিন 1 মাস হয়, আবার কোনো কোনো মাস 31 তারিখেও হয়। তোমরা পর্যায়ক্রমে সব কিছুই জানতে পারবে। তারপর হচ্ছে কার্ডিনাল নাম্বারস এবং নাম্বারস ইন ওয়ার্ড। কার্ডিনাল নাম্বারস হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, আর নাম্বার ইন ওয়ার্ড হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এটা হচ্ছে সংখ্যা, ওটা হচ্ছে শব্দ। এই পাশে আছে 1, 1কে আমরা লিখব ONE 1। 2, 2 এর সঙ্গে কোনটা? 2 এর বানান হচ্ছে TWO 2। 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্তই দেওয়া আছে। তারপর হচ্ছে খালিঘর পূরণ। যে লেখাগুলো মিস হয়েছে তোমরা ওই লেখাগুলো এখানে লিখবে। যে নাম্বারের ওয়ার্ডগুলো এখানে মিস হয়েছে, যেমন 1 আছে 2 নাই, তাহলে আমাদেরকে এখানে 2 লিখতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খালি করে তোমরা ওয়ার্ডগুলো লিখে নিবে। তারপর হচ্ছে নাম্বার। তোমাদেরকে এখানে পরের নাম্বারটা দেওয়া আছে, তোমাদেরকে আগের নাম্বারটা লিখতে হবে। 13, এখানে হবে 16, 22, 25, 27। এখানে হচ্ছে পরের নাম্বার, যে নেক্সট নাম্বার ইন দ্য বক্স। 12 এর পরে 13, 15 এর পরে 14। এভাবে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। পৃষ্ঠা নং 15, ইন্ট্রোডিউসিং মাইসেলফ। নিজের পরিচয়। হ্যালো, আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি 3য় শ্রেণীতে পড়ি। এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। তারপর হচ্ছে প্রশ্নের উত্তর। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে উত্তর লিখতে হবে। হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে? হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে? তোমাদের সুবিধার্থের জন্য আমি পূর্বেই খাতায় উত্তরগুলো লিখে রেখেছি। প্রথমটার উত্তর হচ্ছে দি গার্লস নেম জেরিন। দ্বিতীয়টার উত্তর হচ্ছে শি ইজ 8 years old। 3 নম্বরটা হচ্ছে শি লিভস উইথ হার ফ্যামিলি ইন মোহনপুর, সে তার পরিবারের সাথে মোহনপুরে বাস করে। নাম্বার 4, শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। তারপর হচ্ছে তার তথ্যগুলো দিয়ে তোমাকে খালিঘরগুলো পূরণ করতে হবে। নেম, তার নাম কি? এজ, তার বয়স কত? ক্লাস, সে কোন শ্রেণীতে পড়ে? স্কুল নেম, তার স্কুলের নাম কি? তোমরা সামনে দিয়ে বাক্য অনুযায়ী লিখে ঘরটা পূরণ করে দিবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য লিখেই দিলাম শেষ পর্যন্ত। তারপর হচ্ছে এখানে 4টা শব্দ দেওয়া আছে, তোমরা 4টা শব্দ দিয়ে 4টা খালিঘর পূরণ করবে। দি গার্লস নেম ইজ জেরিন, শি ইজ ইন ডেস 3, এখানে হবে ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3। হার
তারপরে খালিঘর দিয়ে লেখা আছে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তোমরা লিখবা হার স্কুল। হার স্কুল নেম মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপর শি ডেশ মোহনপুর। শি লিভস মোহনপুর। শি লিভস উইথ হার ফ্যামিলি। সে তার পরিবারের সাথে বাস করে। তারপর হচ্ছে তোমার ইনফরমেশন, মানে তোমার তথ্য। আমরা এতক্ষণ জেরির নামে একটি মেয়ের তথ্য লিখেছি, এখন এই খালি ঘরে তোমার নিজের তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করবে। যেমন এখানে হবে তোমার নাম, তারপর তোমার বয়স, তারপরে তুমি কোন শ্রেণীতে পড়ো। যেমন মাই নেম ইজ রাইসা। মাই নেম ইজ রাইসা। এজ I am 8 years old. আমার বয়স 8 বছর। আমি এখানে একটা মেয়ের নাম দিয়েছি, তোমরা তোমাদের নাম দিয়ে দিবে। ওকে। ক্লাস, I am in class 3. স্কুল নেম, মাই স্কুল নেম ইজ, তোমরা তোমাদের স্কুলের নাম এখানে বসিয়ে দিবে। কেমন? তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান, অন্য কারো সাথে পরিচয় হওয়া। এখানে হচ্ছে জাবেদ এবং সাবিহার সাথে কথা হচ্ছে, দুজন দুজনের পরিচয় জানছে। যেমন জাবেদ বলল হ্যালো সাবিহা। হ্যালো সাবিহা। সাবিহা বলল হাই জাবেদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? জাবেদ বলল ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। সাবিহা মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে দেখা করো। মাহমুদ হাসান, এ হচ্ছে মাহমুদ হাসান। এন্ড মাহমুদ এবং মাহমুদ, দিস ইজ সাবিনা, সাবিহা, এ হচ্ছে সাবিহা। সাবিহা বলল হ্যালো মাহমুদ, হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। মাহমুদ, মাহমুদ বলল নাইস মিটিং ইউ টু, তোমার সাথেও দেখা করে ভালো লাগলো। তারপর হচ্ছে খালিঘর পূরণ করা, সঠিক ওয়ার্ড দিয়ে খালিঘর পূরণ করতে হবে। লায়লা এবং সাগর দুজনের মাঝে কথা হচ্ছে। যেমন লায়লা বলল হ্যালো সাগর, সাগর বলল হাই লায়লা। এখানে খালিঘরে কি হবে? আমি আগে পড়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিব। লায়লা বলল ফাইন, থ্যাঙ্কস সাগর। তারপর আবার খালিঘর মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মামুন, এবং মামুন দিস ইজ সাগর। সাগর বলল হ্যালো মামুন, তাও আবার খালিঘর দেওয়া আছে। এবার হচ্ছে খালিঘরে কি হবে আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিব। কেমন? এই যে আমি এখানে লিখে দিয়েছি লায়লা হ্যালো সাগর, সাগর হাই লায়লা হাউ আর ইউ, লায়লা ফাইন থ্যাঙ্কস, সাগর মিট মাই ফ্রেন্ড মামুন, অ্যান্ড মামুন দিস ইজ সাগর, সাগর হ্যালো মামুন, নাইস টু মিট ইউ, লায়লা নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠ। তারপরটা তোমরা পারবে আশা করি। তারপরে হচ্ছে আবার পরবর্তীতে হাজির হয়ে যাব ইউনিট 2 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।